নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান দল। এক বিদেশি সম্পন্ন ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগান যে কোটা ম্যাচে ডোমিনেট করে খেলবে সেটা সকল মোহনবাগান সমর্থকদেরই আন্দাজ ছিল। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগান যে অতটা ভয়ঙ্কর রূপে খেলবে সেটা হয়তো আন্দাজ করে উঠতে পারেনি মোহনবাগান দলের সমর্থকরা। ম্যাচের শুরুর থেকেই বিপক্ষ দলের ডিফেন্স লাইন বরাবর চাপ সৃষ্টি করে খেলতে শুরু করে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাটসরা, যার সুবাদে প্রথমার্ধে গোলের হ্যাটট্রিক তুলে নেয় জেমি ম্যাকলারেন। এর পাশাপাশি অ্যালভারেটো রড্রিগেজের পা থেকেও একটা দুর্দান্ত গোল দেখা যায়। তবে প্রথমার্ধের একদম শেষের দিকে ডিফেন্স লাইনের মিসকমিউনিকেশনের কারণে একটা গোল হজম করতে হয় মোহনবাগানকে। প্রথমার্ধের শেষে মোহনবাগান দল 4-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগান দলের কাছ থেকে তেমন কোনো গোল কিন্তু দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে দলের প্লেয়াররা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইন তারা কিন্তু বেশ কম্প্যাক্টভাবে মোহনবাগান দলের সেই সুযোগগুলিকে আটকে দেয়। তবে দ্বিতীয়ার্ধের একদম শেষের দিকে জেমি ম্যাকলারেন সে আরও একটা গোল করে মোহনবাগানকে 5-1 গোলের ব্যবধানে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত গিয়ে এই 5-1 গোলের ব্যবধানেই গতকাল ওড়িশা এফসির বিরুদ্ধে জয় তুলে নেয় বাগান ব্রিগেড। দলের তৃতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেও এই 5-1 গোলের ব্যবধানেই জয় পায় মোহনবাগান দল এবং পরপর 2 ম্যাচে 10 গোল তুলে নিয়ে মোহনবাগান তারা কিন্তু রীতিমতন বর্তমান পয়েন্টস টেবিলে টপ পজিশনে রাজ করছে। 4 ম্যাচের মধ্যে 4টেতেই জয় পেয়ে 14 গোলের ব্যবধান নিয়ে মোহনবাগান দল তারা কিন্তু বাকি দলগুলোর তুলনায় বেশ এগিয়ে রয়েছে বর্তমান লিগের চ্যাম্পিয়নশিপের রেসে। আর এইভাবেই মোহনবাগান দল তারা আগামী ম্যাচগুলোতেও খেলতে পারলে এই মরশুমেও মোহনবাগানের কাছে যে লিগ চ্যাম্পিয়নের ট্রফিটা আসতে চলেছে তা কিন্তু নিশ্চিত। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেন সমর্থকদের ভালোবাসাই দলের মূল সাফল্যের চাবিকাঠি। এর পাশাপাশি তিনি আরও বলেন সমর্থকরা যেন আগামীতেও এইভাবেই দলের প্রতি ভরসা এবং ভালোবাসা দেখায় আর দলকে এই মরশুমেও সফলতা সাহায্য করে। এর পাশাপাশি গতকালের ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি সেই দিমিত্রি পেট্রাটস তিনি বলেন তিনি খুবই খুশি ওড়িশা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার জন্য। তিনি বলেন দলের প্রতিটা প্লেয়ার আজ দারুণ খেলেছে এবং আশা করা যায় আগামীতেও দলের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়ে এই মরশুমেও দলকে চ্যাম্পিয়ন করাতে পারবে। এর পাশাপাশি দিমিত্রি পেট্রাটসকে প্রশ্ন করা হয় গত মরশুমে তার পারফরমেন্স এবং এই মরশুমে তার পারফরমেন্সের পার্থক্যের মূল মন্ত্রটা কী, আর এই প্রসঙ্গেই দিমিত্রি পেট্রাটস বলেন তেমন কিছুই না, প্রথম দিন থেকেই সে হার্ডওয়ার্ক করছেন এবং কোচের নির্দেশ মতন সে মাঠে পারফরমেন্স করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি বলেন মোহনবাগানের ঐতিহ্য এবং মোহনবাগান সমর্থকদের ভালোবাসার কারণে তিনি আগামীতেও নিজের সেরা পারফরমেন্সটা মাঠের মধ্যে উজাড় করে দেওয়ার চেষ্টায় থাকবেন। তো যাই হোক, এরপর গতকালের ম্যাচের 4 গোলদাতা অর্থাৎ সেই ম্যাচ ছিল সেই জেমি ম্যাকলারেন সে প্রেস কনফারেন্সে বলেন আজকের দিনটা সত্যিই তার জন্য একটা স্পেশাল দিন, কারণ সে দলের হয়ে 4টে গোল করতে পেরেছে। তবে এই 4 গোলের পাশাপাশি তার কাছে আরও গুরুত্বপূর্ণ দলের জয় পাওয়াটা। তিনি আরও বলেন অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে তিনি প্রতিটা ম্যাচেই চান দলের জন্য নিজের কন্ট্রিবিউশন রাখতে এবং দলকে জেতাতে, এবং তিনি বলেন আগামীতেও তিনি চেষ্টা করবেন মোহনবাগান জার্সিতে দলের স্বার্থে আরও গোল তুলে এনে দলকে সফলতা এনে দিতে এবং সমর্থকদের আনন্দ দিতে। তো যাই হোক, সবশেষে দলের কোচ সার্জিও লোবেরা তিনি বলেন পরপর 4 ম্যাচে জয় তুলে নিতে পেরে তিনি সত্যিই খুব খুশি। দলের ছেলেরা যেভাবে নিজেদের সেরা পারফরমেন্সটা মাঠের মধ্যে উজাড় করে দিচ্ছে তা দেখে সত্যিই তিনি গর্বিত। এর পাশাপাশি তিনি বলেন 2-0 বা 1-0 গোলের ব্যবধানে জয় পাওয়ার থেকে 5-1 গোলের ব্যবধানে জয় পাওয়াটা তার কাছে বেশি আনন্দের, কারণ তিনি চিরকালই অ্যাটাকিং ফরমেশনে খেলাতে পছন্দ করেন, যার কারণে তিনি সবসময় রিস্ক নেন যাতে দল আরও বেশি গোল তুলে আনতে পারে। এর পাশাপাশি কোচ সার্জিও লোবেরা তিনি আরও বলেন আজকের ম্যাচের প্রথমার্ধে দল 4 গোল তুলে নিলেও দ্বিতীয়ার্ধে আর তেমন একটা গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের ছেলেরা গোলের সুযোগ তৈরি করেছিল, আর দ্বিতীয়ার্ধে কোন মিস্টেকের কারণে তেমন পরিমাণে গোল আসলো না সেই নিয়েই এবার তিনি কাজ করবেন এবং তিনি আশা করেন দলের এই সমস্ত ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে দল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। তো যাই হোক, পরপর 4 ম্যাচে জয় তুলে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে মজবুতভাবে নিজেদের জায়গাটা দখল করার পর এবার কিন্তু মোহনবাগান দল নিজেদের 5ম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী 14 তারিখ সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। তো পরপর 4টে ম্যাচই মোহনবাগান তারা কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে খেলেছে এবং জয়ও তুলে নিয়েছে। তবে এবার কিন্তু মোহনবাগান দল তারা লিগে এবার নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচটা খেলতে যাচ্ছে। আর মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচটাই থাকছে বেঙ্গালুরু এফসির মতন আর এক শক্তিশালী দলের বিরুদ্ধে, যার ফলে প্রথম অ্যাওয়ে ম্যাচটা মোহনবাগানের জন্য একটু কিন্তু ডিফিকাল্ট হতে পারে। তবে আবার মোহনবাগান তারা বর্তমানে যে ছন্দে রয়েছে তাতে কিন্তু আশা করাই যায় বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে গিয়েই বেঙ্গালুরু এফসি বধ করে দিয়ে আসতে পারবে মোহনবাগান দল। তো যাই হোক, বর্তমান লিগে খেলে ফেলা 4 ম্যাচের মধ্যে মোহনবাগান দল তারা গোল করেছে 14টা। আর এই 14টা গোলের মধ্যে মোহনবাগান দলের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন সে কিন্তু একাই গোল পেয়েছে 7টা। অর্থাৎ 14টা গোলের মধ্যে জেমি ম্যাকলারেনের খাতায় কিন্তু অর্ধেক গোল রয়েছে। আর 4 ম্যাচে 7 গোল করে জেমি ম্যাকলারেন সে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার ইউসুফকে পেছনে ফেলে চলতি মৌসুমের গোল্ডেন বুট জেতার রেসে এগিয়ে গেল। জেমি ম্যাকলারেন বর্তমানে যে ছন্দে রয়েছে তাতে কিন্তু আগামী ম্যাচগুলোতেও সে যদি নিজের সেরা ছন্দে থাকতে পারে তাহলে কিন্তু এখন থেকেই আন্দাজ করা যায় এই মরশুমে জেমি ম্যাকলারেন সে কিন্তু গোল্ডেন বুট জিততে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় জেমি ম্যাকলারেন সে কি পারবে এই সিজনের হাইয়েস্ট গোল স্কোরার হিসাবে নিজেকে প্রমাণ করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে নতুন টুর্নামেন্ট নিয়ে। তবে এখানে নতুন টুর্নামেন্ট বললে ভুল হবে, বরং বলা ভালো টুর্নামেন্টের রিনেম নিয়ে। তো তোমরা সকলেই জানো আমাদের ভারতীয় ফুটবলের এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হচ্ছে ফেডারেশন কাপ। তবে বিগত বেশ কিছু বছর ধরে এই ফেডারেশন কাপটা কিন্তু বন্ধ ছিল। তবে গত সিজনে শোনা গেছিল এই ফেডারেশন কাপ আবারও চালু করা হবে, কিন্তু এই মরশুমে ভারতীয় ফুটবলের বিভিন্ন টালমাটাল অবস্থার কারণে এই বিষয়ে আর কিন্তু নতুন কোনো আপডেট জানা যায়নি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে তা হলো আসন্ন মরশুম থেকে সুপার কাপ টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ফেডারেশন কাপ নামে অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ আগামী মরশুম থেকে আর কিন্তু সুপার কাপ নামে কোনো টুর্নামেন্ট থাকছে না, বরং সুপার কাপের পরিবর্তে আগামী মরশুম থেকে আমরা কিন্তু ফেডারেশন কাপ টুর্নামেন্ট দেখতে পেতে চলেছি। সো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আজকের আইএসএলের ডবল হেডার ম্যাচের প্রথম ম্যাচ নিয়ে। তো আজ বিকেল 5টা থেকে আইএসএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আমাদের বাংলার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিং, যেখানে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি। তো এই চলতি মরশুমে ইনভেস্টরজনিত সমস্যার কারণে শক্তিশালী দল গঠন করতে ব্যর্থ হয়েছে সাদা কালো ম্যানেজমেন্ট। চলতি মরশুমে সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড নিয়েই লিগে অংশগ্রহণ করেছে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে দলে সমস্ত স্বদেশি স্কোয়াড থাকলেও তারা কিন্তু বিপক্ষ দলকে যথেষ্ট ফাইট দিয়েছে গত ম্যাচগুলোতে। সেক্ষেত্রে আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা দুর্দান্ত ফাইট দিয়ে লিগে নিজেদের প্রথম জয়টা তুলে নিয়ে আসতে পারে নাকি মেহেরাজ ব্রিগেড, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।